সকাল সবাইকে। এবছরে মানে এই বাংলা বছরের আজকে প্রথম দিন, অর্থাৎ আজকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ উপলক্ষে তোমাদের সবাইকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা সবাই অনেক 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 ভালো থাকো, সুস্থ থাকো, অ্যাটলিস্ট সবাইকে নিয়ে ভালো থাকো। আর ভগবান তোমাদের মনের আশা, তোমাদের প্রত্যেকে মনে আশা যেন পূরণ করে। 1 জানুয়ারি যতটা আমরা আনন্দ পাই তার থেকে বেশি আনন্দ পাই হচ্ছে পয়লা বৈশাখ। বললাম বিশেষ করে আমার কাছে পয়লা বৈশাখ মানে সত্যি একটা আনন্দের বিষয়। তো এখনকার দেখবে বাচ্চা কাচ্চাদের দেখবে 1 জানুয়ারি বলে একটা বেশি মাঝামাঝি থাকে, কিন্তু আমাদের এজের আর কি যে আমরা আছি দেখবে আমাদের কাছে পয়লা বৈশাখটা যেন বেশি একটা আনন্দের দিন হয়ে দাঁড়ায়। এখন হচ্ছে যাব আমি দোকানে গিয়ে হচ্ছে ঠাকুরের ঘরের জন্য বাজার করবো আর কি। বাজার বলতে দই মিষ্টি, তারপরে চিড়ে, চিনি মিনি যা যা লাগে সেগুলো নিয়ে আসবো ঠাকুর ঘরের জন্য। বাজারে যাব, তারপরে এসে স্নান করব, পুজো দেব, তারপরে বাদবাকি সমস্ত কাজকর্মে লাগবো। আজকে দই চিড়ে মিষ্টি দিয়ে এটা সকালবেলা পয়লা বৈশাখের দিন সবাই মিলে খাওয়া হয়। আর দিওম খাবে, এখন আমরা একটু পরে খাবো। বাবাই নাও, আর তো পাঞ্জাবি বোতাম লাগাতে হবে না। খেয়ে নাও বসো, একদিকে বসে খাও। মিষ্টির ভিতর মাখিয়ে দিয়েছি। সকাল থেকে আজকে এত পরিমাণে ব্যস্ত যে আজকে গাছে জল দেওয়া হয়নি, কোনো গাছে আজকে জল দেওয়া হয়নি। ইভেন আজকে এই গাছের জলটা চেঞ্জ করার কথা ছিল, এই গাছের জল চেঞ্জ করার কথা ছিল, কোনো গাছে আজকে জল দেওয়া হয়নি। ভাবো, বছর প্রথম দিন আজকে আমি গাছেদের সঙ্গে অবহেলা করলাম। সকাল থেকে এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম, সত্যি কথা বলতে ঘরে আর কতক্ষণ আমি আছি। উঠেছি অনেকটা সকালবেলা, মানে আজকে ছুটির দিন, তারপরেও পয়লা বৈশাখ যেহেতু একটা মনের মধ্যে আনন্দই আলাদা। অনেক সকালবেলা উঠে গেছি, ওম উঠে গেছে 6টার সময়। ওকে বলেছেন বাবা আজকে ঘর বাড়ি পুরো পরিষ্কার রাখতে হবে, একটু এলোমেলো করা যাবে না। জামা কাপড় ছিল যেগুলো কিনা ওই ঘরে আগের দিন তোমাদেরকে দেখেছি নতুন যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি গড়িয়াহাট থেকে, সেগুলো উঠে এলোমেলো অবস্থা ছিল। ওম দেখি সকালবেলা উঠে পুরো ভাঁজ করে ওদের জিনিস ওদের জায়গায়, আমাদের জিনিস আমাদের জায়গায় রাখা হয়ে গেছে। প্রচুর কাজ করে দিয়েছে আজকে ওম। আমার ঘরে বেড কভার চেঞ্জ করেছে। আর আমার একটা মনে স্বপ্ন ছিল নতুন একটা বেড কভার পাতবো। এটা প্রত্যেকবারই প্রায় পাতা হয় পয়লা বৈশাখের দিন, বাট এবার আর কেনাও হয়নি, আর নতুন বেড কভার পাতাও হলো না। জাস্ট আমি পুজো দিয়ে উঠলাম, আর এই যে টপটা পরে আছি, এই টপটা কিন্তু পুজোর সময় কিনেছিলাম। তোমরা যারা পুজোর আমার হল ভিডিওটা তোমরা দেখে থাকবে আর কি, তো সেখানটা দেখে থাকবে যে 4টে টপ কিনেছিলাম স্টাইল বাজার থেকে। তো সেখান তার মধ্যে 2-3টে বের করেছি, আর এইটা ছিল। তো আরও একটা আছে যেটা কিনা আমি ট্রেন্ডস থেকে কিনেছিলাম। তো 2টো টপ নতুন ধরাই ছিল, তার মধ্যে এটা আজকে বের করে পরলাম। প্লাস এই যে প্লাজোটা, এই প্লাজোটাও আজকে পরলাম। আরও 3টে প্লাজো এখন ধরা রয়েছে, যেগুলো কিনা এখনও পর্যন্ত পরিমাণে, মানে টোটাল 4টে প্লাজো আমার ঘরে ধরাই ছিল। আর তার সঙ্গে এই 2টো টপ এবং আরও 2টো কুর্তিও রয়েছে। কেমন খাওয়া হচ্ছে? খাও, তোমাদের জন্যই তো আনা বাবাই। কেন এখানে অর্ধেক শেষ। এখানটা হচ্ছে আমার ননদ জামাই সকালবেলা, এবার বাটিতে নাও গোলাপ যেমন পাঠিয়েছিল, এখানে ঠাকুর ঘরে রাখা হয়েছে খানিকটা পরিমাণে। তারপর সবাইকে দেওয়া হয়ে গেছে, আর এই কটা আছে। নাও, ঠিক আছে, আটকে রেখে দাও বাবা। হ্যাঁ খাও অবশ্যই, কেন খাবে না? ওরে বাবালে, খাচ্ছে কি করে দেখো না। হ্যাঁ, দইটাও পড়লো দেখ। হ্যাঁ, আটকে রেখে দাও, ঠিক আছে। আজকে সকাল থেকে ভেবেছিলাম যে অনেকটা টাইম ফ্রি থাকবো, অনেক সকালবেলা যেহেতু উঠে গেছি সমস্ত কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর ফ্রি থাকবো, টিভি দেখবো সবাই মিলে একটা। আমি তো টিভি কবে থেকে যে টিভি দেখি না আমিও বলতে পারবো না। তো ভেবেছিলাম এই প্ল্যানটা কি করেছিলাম, কিন্তু সমস্ত প্ল্যানের জল। কোথায় দিয়ে ভাই সময়টা চলে গেল আমরা বুঝতে পারি না, মানে পারলামই না বুঝতে। এখনো পর্যন্ত রান্না করে উঠতে পারলাম না, প্রায় যেন কটা বাজে 12টা 40 বাজে। ভাবো এখনো পর্যন্ত রান্নাবান্না কিচ্ছু করতে পারিনি, শুধু দৌড়দৌড়ি করতে মরলাম আজকে মেয়ের অবস্থা। তো এখন করবো চিকেন, আর চিকেন একটা ভাজি আর একটা ভাত করবো, আদার্স কিছু করবো না, কারণ করার সময়ও নেই, অনেকটা লেট হয়ে গেছে অলরেডি। আর চিকেনটা না
আজকে ভেবেছি দই দিয়ে একটুখানি ম্যারিনেট করবো। তোমরা সবাই দই দিয়ে ম্যারিনেট করো, বাট আমি দিই না চিকেনে, মটনে দিই, বাট আমি চিকেনে দই দিই না। মটনেও আমি দিতে চাই না, কিন্তু থাকলে আমি দিই মটন, বাট আমি চিকেনে কখনো আমি দই দিই না। লেবুর রসটাই আমি দিই, তবে আজকে ইচ্ছা আছে একটুখানি দই দেবো। এই টি শার্টটার কালারটা দেখো, এখানে পুরো ব্লু লাগছে, মানে আমার যে কালার একদম উল্টো লাগছে, ওখানে পুরো একটা ব্লু কালার লাগছে, তাই না বলো? কিন্তু এটা গ্রিন কালার, মানে গ্রিন বলতে কি, এটা কি গ্রিন বলবো, এটা সি গ্রিন ঠিক হবে না। এই গ্রিনটা অ্যাকচুয়ালি কি গ্রিন বলবো, গ্রিনও ঠিক বলা যাবে না আর কি, কিন্তু এই কালারটার সাথে এই তোমরা যেটা দেখছো আর কি ক্যামেরাতে পুরো উল্টো, ওখানে পুরো ব্লু লাগছে দেখতে পাচ্ছি, কেন কি জানি। ভালো করে তোলো, তুলে ইয়ের মধ্যে রাখো, ঠিক আছে? বসো বসো, বসে বসে তোলো সব প্রসাদ, আর বসে বসে ভালো করে তোলো, তুলে আবার ওখানটা ভালো করে একটু মুছে রাখবে। হ্যাঁ, তুই যাস না, ভাই করছে করুক, তুই যাস না, তুই গেলে এবার গন্ডগোল লেগে যাবে। দুজন এক জায়গায় থাকলে শুধু গন্ডগোল আর গন্ডগোল। আমাদের ওয়াটার পিউরিফায়ারটা না আবার হঠাৎ করে খারাপ হয়েছে, কি জন্য হয়েছে কিভাবে হয়েছে জানি না, জল অ্যাবজর্ব করছে না। ফিল্টার চেঞ্জ করলাম মাত্র 1 মাস হয়েছে, তারপরে আবার প্রবলেম, জল কিনতে হচ্ছে। আর এখানে দেখো 2 ভাই মিলে ছোট্ট প্রেশার কুকারে জল ঢবে থেকে জল ভরে তারপরে বোতলে জল ভরছে, কত হেল্প করছে দেখেছো আমাকে। যাই হোক, এখানটা চিকেন আমি কষিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি জল। এবার এটাকে দেবো প্রেশার কুকারে। ইদানিং না প্রেশার কুকারে আমরা চিকেন করছি, খেতে খুব টেস্ট হচ্ছে, কালারটাও অসাধারণ হচ্ছে, আর খেতে কিন্তু খুব ভালো হচ্ছে। এখানটা আলু আগে আমি তুলে রেখেছি, আলুটা আমি প্রেশার কুকারে দেবো না, কারণ আলুটা এমনি গলে গেছে, প্রেশার কুকারে দিলে তখন খুঁজে পাওয়া যাবে না, সেই কারণে আলুটা তুলে রেখেছি। প্রেশার কুকার থেকে যখন নামাবো তখন মিশিয়ে দেবো। তো যাই হোক, চলো প্রেশার কুকারে এবার বসিয়ে দিই। আর কে কি প্রেশার কুকারে চিকেন করে খেয়েছো, আমি তোমাদের বলেছিলাম খুব ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যালো, আমার রান্না মোটামুটি কমপ্লিটের দিকে, প্রেশার কুকারে চিকেন দিয়ে দিয়েছি ব্যাস, আর এখানে ফ্যান কাটিয়ে দিয়ে দিয়েছি। ভাত আর চিকেন এই দুটোই আজকে আমাদের লাঞ্চ মেনু। আদিম খেতে বসে গেছে ওখানটা, বাবা টেবিল বাজাতে নেই, বারণ করেছে একবার আমি। চলো এখানটা হচ্ছে, দেখি কত দূর হলো প্রেশার কুকারটা, এক হাত দিয়ে। কালারটা যা এসছে না, প্রেশার কুকারে চিকেন করো বা মাটন করো যাই করো না কেন, কালারটা দেখে পেট ভরে যায়। দেখো জাস্ট কালারটা একবার দেখো, ও দারুণ দারুণ হয়েছে চিকেনটা। কুকার থেকে না পুরো সবটা নামাবো না, যতটুকু দরকার ততটুকু এখন নামাবো, আর প্রেশার কুকারের মধ্যে রেখে দেবো, কারণ অনেকটা করো 1 কিলো চিকেন, যেহেতু রাত্রেবেলা রুটিতে খাওয়া হয়ে যাবে, তো রাত্রেবেলা আরেকটু গরম করে নেবো, প্রেশার কুকারের মধ্যে রেখে দেবো। এর ভিতরে এবার আলুগুলো দিয়ে দেবো। আমি তখন আলু দিইনি, কেন বলো তো, এমনিতে আলুগুলো বেশ গলে গলে গেছে, তার মধ্যে যদি প্রেশার কুকারে আবার একটা সিটি পড়তো, একটাই সিটি দিয়েছিলাম, তাহলে আলু আরও গলে যেত, ভালো লাগতো না। এখন আলুটা মিশিয়ে দেবো, দারুণ হয়েছে। এইটুকু নামিয়ে নিয়েছি, এইটুকু আমাদের দুপুরবেলা হয়ে যাবে। নামা 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 বা এখানটা নেই তো, দেখি এখানটা সব রয়েছে থালা বাসন।
পড়বে তার ঠিক নেই, সারা টেবিলের নিচ দিয়ে ভাত পড়বে, সেই গোছাতে গোছাতে আমার সময় চলে যায়। প্রত্যেক দিন যতবার খাবে, আমি তো ম্যাক্সিমাম সময় খাইয়ে দিই, আর যতবার ওরা নিচে হাত থেকে খাবে, ভাত ছাড়া টেবিলের নিচে মানে ওরা হাত দিয়ে খেতেই পায় না। মানে 3 থেকে 4 গাল কি তারও বেশি, 5-6 গাল হয়তো ভাত মুখে দিল, তার মধ্যে হয়তো টোটাল মিলিয়ে 1 গাল হয়তো মুখে পৌঁছালো, এরকম একটা ব্যাপার। এখন খাবো ওষুধ, যেটা আমার একদমই অপ্রিয়, কিন্তু কিছু করার নেই, খেতে হবে। আর ওষুধটা রেখেছি কোন ডিব্বাতে দেখেছো, কি সুন্দর লাগে দেখতে। ওষুধই আমার খেতে একদম ভালো লাগে না, আর এই জিনিসটাকে সবাই ভক্তি করে খায়, আর আমি অভক্তি করে খাই বলে মনে হয় যে আমারই রোগ ব্যাধি মনে বেশি হচ্ছে। ইদানিং ওষুধ আমি একদম খেতে পারি না, ওষুধ খেলে না আমি এখন তো হাত দিয়ে আমি খাই ওষুধ। আমি আগে হাত দিয়ে খেতে পারতাম না, মানে ধরলেই যেন আমার গায়ে কীরকম একটা মানে কীরকম যেন হতো। ইভেন এখনও হয়, তবে আগে থেকে মনটাকে মানে শক্ত করে নিচ্ছি যে না খেতে তো হবেই, ফেলে তো দেওয়া যাবে না। আর যত আমি এটাকে ইগনোর করবো তত বেশি পেয়ে বসবে। যে কোনো জিনিস লাইফে তুমি যত বেশি ইগনোর করবে তত বেশি তোমার দিকে মানে তাড়া করে আসবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, চলো লাইট অফ করে দিইনি, এখন ভিডিও এডিট করব। কত দিন ভিডিও এডিট করা হয় না, ভিডিও দেওয়া হয় না। ফ্যানটা চালিয়েছিলাম, ফ্যানটা অফ করে দিলাম, কথা বলে তোমরা বুঝতে পারবে না। বেশ অনেক দিন হয়ে গেছে ভিডিও দিই না, ভিডিও এডিট করি না। বেশ কয়েকটা দিন হয়েও গেছে আমি পুরো টান হয়ে বিছানা শুয়েছিলাম, মানে বালিশ ছাড়া পুরো টান হয়ে দিন রাত 24 ঘন্টা গোটা 2-3 দিন তো পুরো শুয়েছিলাম। আমার ওঠার কোনো ক্ষমতাই ছিল না। সে মতো অবস্থা একটা যে আমি কমিউনিটি তোমাদেরকে দেবো, মানে মোবাইল ছিল একদিকে, আমি ছিলাম একদিকে, এরকম অবস্থা। আর সত্যি কথা বলতে কি আমি একটু চঞ্চল টাইপের মানুষ, তো মানে আমার কিছু হলে চট করে ধরা পড়ে না। আর মানে কী বলতো, একটুখানি যদি ভালো হই না, মানে কী বলবো, আমি মনে করি পুরো ঠিক হয়ে গেছি, মানে এইরকম আমি লাফালাফি শুরু করে দিই, মানে যা আর কি হয়। তো যাই হোক, খুবই অসুস্থ ছিলাম কয়েকটা দিন। গত পরশু দিন থেকে একটু ভালো আছি, আজকেও ভালো আছে। তো গড়িয়াহাটে গেছিলাম, সকালবেলা যাবো ভেবেছিলাম, কিন্তু সকালবেলা যেতে পারিনি, শরীরটা খারাপের জন্য। বিকেলবেলা গেছিলাম। যাই গিয়ে চলো এখন একটু ভিডিওটা এডিট করে ফ্যানটা চালিয়ে নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলছি, সন্ধ্যেবেলায় কথা বলবো। এই ভ্যাসটা বানিয়েছি আমি, ভ্যাসটা আমি মাল্টিফ্লেভার চ্যানেলে আমি শেয়ার করে দিয়েছি। কি ভালো লাগছে বলো, একটুখানি হালকা আঁকিবুকি করে নিয়েছি। আর ফ্লাওয়ারগুলো তোমরা অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে, দিদি খুব ভালো হয়েছে। এগুলো সব ক্লের ফ্লাওয়ার, দেখো এর মধ্যে বেশ কয়েকটা আদিও নষ্টও করে দিয়েছে। এটা দেখবে, দেখো মানে উঠে আসলো, আদিও নষ্ট করে দিয়েছে, দেখেছো? কি বলবে, আমার ঘরে কোনো কিছুই ঠিক থাকে না, দেখো কি অবস্থা। আমার পিছন ঘুরছো কেন, কি ব্যাপার? হ্যাঁ তুমি নষ্ট করো। নিজের ফর্মে চলে এসছি অনেকক্ষণ আগে, নিজের ফর্মে মানে বলতে চাইছি যে এত গরম লাগছিল, নতুন জামা পরলে বা নতুন শাড়ি পরলে, নতুন বেড কভার যখন পাতা হয় বিছানাতে দেখবে ভীষণ গরম লাগে, তো ভীষণ পরিমাণে গরম লাগছিল আমার। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি। আর এটা আমি বারান্দা তারে আমি মেলে দিয়েছিলাম, কারণ নতুন ড্রেস তো আমি একবার পরেই আমি ধোবো না, সেই কারণে যেহেতু ঘেমে গেছিলাম। বাবা জলটা ইয়ে কর, জল শব্দ হচ্ছে, দেখ বেসিনের যে ট্যাপটা অসুবিধা হচ্ছে, মানে ভাইব্রেট হচ্ছে আর শব্দ হচ্ছে। তো যাই হোক, আর এই টপটা, তারপরে এই যে টপটা পরেছিলাম স্নান করে, এই টপটা, এই প্লাজো সমস্ত এগুলো কিনেছিলাম হচ্ছে ইয়ের থেকে, স্টাইল বাজার থেকে কিনেছিলাম। খুব ভালো, ভীষণ ভালো। তো এরকম আরও দুটো, এইটা আছে, এটা তো নতুনই আজকে পরলাম, আরও দুটো আছে। আর এই প্লাজোটা তো আজকে প্রথমবার পরলাম। আর প্লাজোটা এত সুন্দর না, মানে ঘের অনেকটা পরিমাণে ঘের, এটাকে আমি কখনোই রাফ ইউজ করবো না, মানে আমার রাফ ইউজ করতে ইচ্ছে করে না, মানে এত ভালো প্লাজোটা, যতদিন পারবো রেখে পরবো। এখন খাবো তরমুজের কালারটা কি সুন্দর, এটা আমার ননদ পাঠিয়েছে, কিন্তু আমি নিয়ে এসেছিলাম সেই তরমুজ ফ্রিজের মধ্যে রয়েছে, সেই তরমুজ মানে তাকানো যায় না, এত বিচ্ছিরি। আমি যে তরমুজটা কিনেছিলাম, তরমুজটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, পুরো সাদা, ভেতর এক ফোঁটা লাল নেই, লাল নাইবা থাকলো, একটু তো মিষ্টি হবে, পুরো পানসে, মানে কীরকম যে লাগে, মানে কেনার পর যে আমরা রীতিমতো কান্না করতে ইচ্ছে করছিল। যাই হোক, এই তরমুজটা হচ্ছে খুব ভালো, আমার ননদ পাঠিয়েছে, দেখি এটা এখন কাটবো, এখন এটা কেটে খাবো। সন্ধ্যাবেলা কিছু খাইনি, ভীষণ খিদে পেয়ে গেছে, আর এখন কিছুই খাবো না, এখন অনেকটাই রাত হতে চললো, আমি আবার দোকানে গেছিলাম একটুখানি, তো সমস্ত কিছু মিলে এখন খিদে পেয়ে গেছে, টায়ার্ডও আছি, তো তরমুজটা খাবো, তরমুজটা খেয়ে একদম চাঙ্গা হবো। কি হয়েছে, কি বলতে চাইছো? আচ্ছা, কিছু না বললে বেটার। তো চলো তরমুজটা আগে কেটে খাওয়া যাক।
সকাল থেকে আজকে পুরো খেয়ে যাচ্ছি, তাই না বলো? পয়লা বৈশাখের দিন আজকে সকাল থেকে শুধু একটার পর শুধু খেয়েই চলছি। আমাকে দিচ্ছ না? তুমি তো খেলে একই। আর দিনে না বছরের প্রথম দিনটা যদি এরকম চলে, খেয়ে যাবে সারা বছর, তাহলে এইভাবে চলবে, তাই তো? এটা একটা নীতি মানে রীতি। আজকের স্পেশাল দিন বলে অনেক কিছু আনছে, একটার পর একটা দোকানে কিনে নিয়ে আসা হচ্ছে, খাওয়া হচ্ছে। আজকে দিনটা বেশ ভালোই চলছে আজকে। এই জানা তুমি পাবো না, তুমি খেয়ে নিও। আমি একটাই খেয়েছি, আর খাবো না। না আর খাবো না। খাও না অনেকটা আছে, খেয়ে নাও। না আমি আর খাবো না। রাত্রেবেলা করবো শুধু রুটি আর চিকেন রয়েছে অনেকটা পরিমাণে, 1 কিলো মতো চিকেন যেহেতু সকালবেলা করেছিলাম, তো দুপুরবেলা অনেকটা খাওয়া হয়ে যাচ্ছিলো, এখন বেশ অনেকটা পরিমাণে রয়েছে। তো যাই হোক, আর এখন সেই চিকেন রয়েছে বলে রাত্রেবেলা শুধু করছি রুটি, অল্প একটুখানি ভাতও আছে। তো যাই হোক, রুটি দিয়ে আর চিকেন রাত্রেবেলা হবে, আর এক্সট্রা কিছু করতে হলো না, ভালোই হয়েছে। দুদিনে একটু ঠান্ডা ছিল, আজকে আবার সে বেশ মানে গরমটা পড়েছে, ঘেমে পুরো জ্বর হয়ে যাচ্ছে আবার। এখানটা চিকেন দেখো অনেকটা পরিমাণে কিন্তু আছে, আমাদের সবার হয়ে যাবে। বলছিস বল। রাতে বেলা আমরাই তো যাই সবাই, মানে আমরা দুজন মিলে জল ভরি, টয়লেট করি, নিজের কাজগুলো সব করে নি। আর এগুলো তো শিখতে হবে তোমাদের, লাইট অফ করি, ফ্যান অফ করি, সব কাজ আমাদেরই করতে হয়। হ্যাঁ তোমাদের শেখাচ্ছি তো, এগুলো আমি শেখাবো না? শিখতে হবে না কাজগুলো? করছো না? ও মা গো, আমি কিছু করছি না। ওই ঘরে ফ্যান লাইট, এই এগুলো কি অফ কর প্রত্যেকদিন? আজকে তুমি অফ করেছো বলে বলছো? এগুলো শিখতে হবে, এগুলো পড়াশোনার সঙ্গে সঙ্গে এগুলো একটা শিখতে হয়। কি লাগলো পাপাকে একটু আদর করে দাও। ওরে ভগবান, ওরে আদর, এবার কি আদর? টেম্পারেচারটা দেওয়া রয়েছে 16-এ, তার মানে বুঝতেই পারছো তোমরা। তারপরেও ঘর গরম, এমনিতে আমাদের এসিটা ভীষণ পরিমাণে মানে এসি যখন মানে মোটামুটি 18 যখন কয়েকদিনকে ক্লিন করলো না, তো ক্লিন করার পরে আমার সার্ভিসিং হওয়ার পরে মানে 28-এ দেওয়া ছিল, তারপরেও না এখানটা এই ফুলগুলো রীতিমতো দুলছিল হাওয়াতে, এসির হাওয়াতে। আর সেই জায়গায় আজকে 16 দেওয়া হয়েছে, তবু ঘর গরম। মানে বুঝতে পারছো আমাদের এখানটায় এত ধুলো আমাদের এইখানটায়, যে কারণে উপর যে ইয়েটা ওটাকে কি বলে গো, নেট বলো তো, ভেতরে যে নেটগুলো থাকে এসির ভিতরের ওপর দিকটায়, ওই নেটটা মানে সপ্তাহে 1 দিন করে মাস্ট ক্লিন করতে হয়। পুরো ধুলো পড়ে মানে পুরো একদম কি বলবো, তোমাদের একবার দেখিয়েছিলাম, আমি গত বছরও দেখিয়েছিলাম, এবার দেখাবো তোমাদেরকে যে এত পরিমাণে ধুলো পড়ে মানে পুরো প্রলেপ পড়ে যায় মোটামুটি 1 ইঞ্চি। সেই কারণে দেখো হাওয়াই হচ্ছে না, 16-এ দিয়েছি। তাহলে ভাবো এবার যদি পরিষ্কার থাকে তাহলে 28-এ কাফি, 26-এ কাফি। একবার জাস্ট দেখ কি অবস্থা, কত পরিমাণে ধুলো দেখো, এমনি হাওয়া হচ্ছে না, পুরো পেন্ট করার জন্য। দেখো তোমাদেরকে একটু দেখাই, দেখো কত পরিমাণে ধুলো। গত সপ্তাহে কিন্তু ক্লিন করা হয়েছে একবার। ভাবতে পেরেছো এটা কি মনে হয় এই এসির মধ্যে কি ছিল এটা? কি অবস্থা বাবা, দরজা খোল বাবা, দরজা খোল। দেখো আমি তোমাদের একটু দেখাচ্ছি। না বছরের প্রথম দিন এসির নেট পরিষ্কার মানে এটাও বাকি ছিল করতে, এটাও হয়ে গেল। বাবা কি ধুলো, দরজা বন্ধ করো, বাথরুমের দরজা বন্ধ করে দাও, বাথরুমের দরজাটা বন্ধ করো, দেখো প্রচুর পরিমাণ ধুলো উঠছে। দেখো একবার জাস্ট পরিষ্কার করার পরে কত ভালো লাগছে। এটা আবার 1 সপ্তাহের মধ্যে যে কে সেই হয়ে যাবে। মুছে দাও না, মুছে দিও না। তো যাই হোক, এখন হচ্ছে 24-এ দেওয়া হলো। আশা করছি খুব মানে ঠান্ডাটা মানে খুবই কি যতটা ঠান্ডা হওয়া দরকার ততটুকুই হবে। আর এখন শুয়ে পড়বো বিছানাতে। আর কোথায় শোবো বললাম? বিছানাতে থেকে কোথায় শোবো? সবাই মিলে গুড নাইট করে দাও। গুড নাইট। নিচে সর, অভ্যাস নেই। গুড নাইট করো। গুড নাইট সুইট ড্রিমস। সবাই অনেক ভালো থেকো, হ্যাপি থেকো।